ঘটেছে শ্রীবাসের বাড়িতে। তাহলে এবার আপনারাই বলুন, শ্রীবাস কতখানি কৃষ্ণ ভক্ত যে কীর্তন চলাকালীন তার ছেলে মারা গেল তবুও মহাপ্রভুর কীর্তন বন্ধ করতে দেয়নি। আর সেই শ্রীবাসের চোখের সামনে নিমাই সন্ন্যাসী হয়ে চলে গেল, সে কাঁদবে না? তাই পদকর্তা বলছেন, কাঁদিছে অদ্বৈতাচার্য শ্রীবাস গদাধর, আর বাসুদেব দত্ত কাঁদে মুরারি বক্রেশ্বর। বাসুদেব দত্ত কাঁদে মুরারি বক্রেশ্বর। বাসুদেব দত্ত কাঁদে মুরারি বক্রেশ্বর। বাসুদেব দত্তকে মহাপ্রভু একবার বকা দিয়েছিলেন। মায়েরা, একটা মজার কথা বলছি, মহাপ্রভু চট করে কাউকে বকা দিতেন না, বাসুদেব দত্তকে বকা দিয়েছিলেন। কেন বকা দিয়েছিলেন? না, বাসুদেব দত্তের একটা অভ্যাস ছিল ধার দেনা করে উৎসব করা। মনে করুন আপনি যে টাকা উপার্জন করছেন সেই টাকার একটা অংশ জমিয়ে আপনি যদি উৎসব করেন তাহলে ঠিক আছে, কিন্তু আপনি ধার করে উৎসব করে দিলেন আর সেই ধার শোধ করতে আপনার একেবারে মাথার ঘাম পায়ে পড়ছে, লোকের কাছে কথা শুনতে হচ্ছে, এই জিনিসটা কিন্তু মহাপ্রভুর অভিপ্রেত নয়। মহাপ্রভু বলতেন যে সন্ন্যাসী মানুষ যদি পয়সা জমায় তাহলে সে অন্যায় করছে, আর সংসারী লোক যদি পয়সা না জমায় তাহলেও সে অন্যায় করছে। চৈতন্য মহাপ্রভুর জীবন দর্শন খুব পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেকটি কথা আমাদের কানে এসে পৌঁছায় না, সেই জন্য আমরা জানতে পারি না। এই কথাটা শুনে রাখুন, চৈতন্যদেব বলতেন যে সন্ন্যাসী লোক যদি জমায়, পয়সা জমায়, তাহলে সে অন্যায় করছে, আর সংসারী লোক যদি পয়সা না জমায় তাহলে সে অন্যায় করছে। কারণ এই সংসারী লোকের ধর্ম হচ্ছে পয়সা জমানো, আর তুমি সংসারী লোক, তুমি পয়সা না জমিয়ে তুমি এইভাবে ধার দেনা করে উৎসব করছো, লোককে খাওয়াচ্ছ, লোকে তো আশীর্বাদ করবেই, কিন্তু তোমার তো সংসারটা গোল্লাই যাচ্ছে, এই জিনিসটা তুমি একদম ঠিক করছো না। তাই মহাপ্রভু বাসুদেব দত্তকে এই কারণে ধমক দিয়েছিলেন। কিন্তু তার এমন স্বভাব ছিল, ধমক দিলেও ভক্তকে ভালোবেসে তিনি বুকে টেনে নিতেন। একদিন বাসুদেব দত্তকে বলেছিল, বাসুদেব আমি তোমার মনের ইচ্ছা পূর্ণ করতে চাই, বলো তোমার মনে কি ইচ্ছা, আমি এখনই পূর্ণ করতে চাই। তখন বাসুদেব দত্ত কেঁদে বলেছিল, হে গৌর হরি, আমার মনের ইচ্ছা আমি তোমায় বলতে পারি, কিন্তু সেটা যেন তুমি পূর্ণ করো। হ্যাঁ করবো করবো, বলো তোমার কি মনের ইচ্ছা। হে গৌর হরি, আমার একটাই মনের ইচ্ছা, এই পৃথিবীতে যত মানুষ আছে সকলের পাপ তুমি আমায় দিয়ে দাও, আর আমি সকলের পাপ নিয়ে নরকে যাব। কিন্তু যত মানুষ আছে তারা পাপ শূন্য হৃদয়ে, তারা যেন হরি বল বলে নাচে। নিষ্পাপ মনে সকলে হরি নাম করুক, আর সকলের পাপ নিয়ে আমি যেন নরকে যাই। আমি আনন্দে নরকে যাব, আমি নরকে গিয়ে নাচবো, আমি নরকে গিয়ে নাচবো। সবাই হরি হরি বলবে, আমি নরকে গিয়ে নাচবো। হরি হরি বলবে, ওই পাপ শূন্য হৃদয় নিয়ে সবাই হরি হরি, পাপ শূন্য হৃদয় নিয়ে সবাই হরি হরি বলবে, পাপ শূন্য হৃদয় নিয়ে সবাই হরি হরি বলবে, সবাই হরি হরি বলবে, শূন্য হৃদয় নিয়ে আমি নরকে নাচবো। এত বড় মন কারোর হবে বাবা? বলছে পৃথিবীর সমস্ত লোকের পাপ আমায় দিয়ে দাও, কোটি কোটি বছর আমাকে নরকে আগুনের তাপ দিক, লোহা দিয়ে খোঁচা দিক, আমাকে অঙ্গ কেটে নুনের ছিটে দিয়ে দিক, যেমন কষ্ট দেবে দিক, কোটি কোটি বছর আমি কষ্ট পাবো, কিন্তু পাপ শূন্য হৃদয়ে সবাই যেন হরি নাম করে। এই হচ্ছে বাসুদেব দত্ত।
বাসুদেব দত্ত কাঁদে মুরারি বক্রেশ্বর। বাসুদেব দত্ত কাঁদে মুরারি বক্রেশ্বর। এতক্ষণ আমি অনেক গৌর পার্ষদের নাম করলাম, অদ্বৈত, শ্রীবাস, গদাধর, বাসুদেব দত্ত, বক্রেশ্বর, কিন্তু যারা কাঁদছেন সবার চোখ খোলা আছে। এবার একজন কাঁদছেন, তিনি কিন্তু চোখ দুটো বন্ধ করে কাঁদছেন। যখনই তিনি কানে শুনেছেন নিমাই সন্ন্যাসী হয়েছে, ওই যে চোখ বন্ধ করেছেন আর চোখ খুলছেন না। তিনি কে জানেন? মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেও জিনিস প্রতিদিন 3 লক্ষ নাম জপ করতেন। মুসলমান পরিবারে জন্ম নিয়েও তার কৃষ্ণ নামে এত রুচি, এত ভালোবাসা যে প্রতিদিন 3 লক্ষ নাম জপ করতেন। তিনি হচ্ছেন হরিদাস ঠাকুর। তিনি যখনই শুনলেন যে নিমাই সন্ন্যাসী হয়ে গেছে, অমনি তিনি চোখ বন্ধ করে কাঁদছেন। কাঁদিছেন হরিদাস, দুই আখি মুদিয়া। কাঁদিছেন হরিদাস দুই আখি মুদিয়া। হরিদাস, তোমাকে মহাপ্রভু খুব ভালোবাসতেন। জগাই মাথায় উদ্ধারের সময় তোমাকে সঙ্গে নিয়ে গেছিলেন, চাঁদ কাজী উদ্ধারের সময় তোমাকে সঙ্গে নিয়ে গেছিলেন, সব সময় তোমাকে সঙ্গে রাখতেন মহাপ্রভু। তুমি চোখ বন্ধ করে কাঁদছো কেন হরিদাস? হরিদাস বলছে, চোখ খুলে আমি গৌর দেখতে পাবো কি? গৌর যদি দেখতে না পাই তো চোখ দিয়ে আমি কি দেখবো? আমি আখি তো আর মেলবো না গো, আমি আখি তো আর মেলবো না গো। আমি আখি মেলে কিবা হেরবো, আখি তো আর মেলবো না গো। আমি আখি মেলে কিবা হেরবো, আখি মেলবো না গো। আমি আখি মেলে কিবা হেরবো, এই গৌর শূন্য নদীয়াতে। আখি মেলে কিবা শূন্য নদীয়াতে, আখি মেলে কিবা হেরবো, গৌর শূন্য নদীয়াতে। আখি মেলে আর মেলবো না গো। কাঁদিছে না হরিদাস, দুবাহু আখি মুদিয়া। আর একজন কাঁদছে, কিন্তু তার কাঁদা উচিত নয়। হুমায়রা, গৌরাঙ্গ মহাপ্রভুর দলের মধ্যে এমন একজন আছেন, তিনিও কাঁদছেন, কিন্তু তার কাঁদাটা উচিত নয়। কেন উচিত নয়? কিছু মনে করবেন না, একটা উদাহরণ দিচ্ছি। একজন মাতাল যদি দেখে যে পাড়ায় আর একটা মাতাল হয়েছে, তার আনন্দ হবে না দুঃখ হবে? ভদ্রলোক যদি দেখে যে পাড়ায় একটা মাতাল হয়েছে, ভদ্রলোকে খারাপ লাগবে। আমাদের ভদ্রলোকের পাড়া ছিল, কোথা থেকে একটা মাতাল গজিয়ে গেল, তার খারাপ লাগবে। কিন্তু মাতাল যদি দেখে যে পাড়ায় আর একটা মাতাল হয়েছে, বাবা মনের আনন্দে সে হাত তুলে জয় মা কালী বলে লাফাবে। কারণ কোনোদিন যদি এমন হয় যে আমার কাছে পয়সা নেই, তো ওর থেকে পয়সা নিয়ে অন্তত একটা দিন কাটিয়ে দেওয়া যাবে। মাতাল মাতালের দুঃখ বুঝবে। তাহলে মাতাল যদি দেখে আর একটা মাতাল হয়েছে, তার যেমন মনে খুব খুশি হয়, ঠিক তেমনি কোনো সন্ন্যাসী যদি দেখে আরেকজন সন্ন্যাসী হয়েছে, তারও খুব আনন্দ। কারণ দুটো সন্ন্যাসীর লক্ষ্য একই থাকে, লক্ষ্যটা হচ্ছে জগতের কল্যাণ। কোন মানুষ যদি সন্ন্যাসী হয় বাবা, লোকের বাড়িতে ভিক্ষে করে করে জীবন কাটানোর জন্য সন্ন্যাসী হয় না। এটা যদি কেউ করে থাকে, সে অন্যায় করছে।
সন্ন্যাসীর লক্ষ্য হচ্ছে মানুষের কল্যাণ। মানুষ জপ তপ করতে পারবে না, সেই জন্য মানুষের হয়ে সন্ন্যাসী করে। কঠিন কঠিন তপস্যা সাধারণ মানুষ পারবে না, সাধারণ মানুষের হয়ে সন্ন্যাসী করে। তাই সন্ন্যাসীর কাজ হচ্ছে জগতের কল্যাণ। কল্যাণের জন্য সে গৃহত্যাগ করেছে, আত্মীয় স্বজন ত্যাগ করেছে, বাবা মা ত্যাগ করেছে, মানুষের কল্যাণের জন্য। তাই জন্য কোন সন্ন্যাসী যদি দেখে যে আরেকজন সন্ন্যাসী হয়েছে, তার খুব আনন্দ হয়, সে নাচতে থাকে যে জনগণের কল্যাণের জন্য আমি যেমন ঘর ছেড়েছি, তেমনি আমার আরেকটা ভাই আছে যে জনগণের কল্যাণের কথা ভেবে গৃহত্যাগ করেছে। তাই নিত্যানন্দ তো নিজে সন্ন্যাসী। তিনি যখন দেখলেন গৌরাঙ্গ সন্ন্যাসী হয়েছে, তাহলে তার দুঃখ করা উচিত না আনন্দ করা উচিত? নিত্যানন্দ তো গৃহত্যাগ করে এসেছেন মানুষের কল্যাণের জন্য। সকলকে তিনি গোলকে পাঠাবেন বলে গৃহত্যাগ করেছেন। তা গৌরাঙ্গ মহাপ্রভুর তো উদ্দেশ্য তাই, যে সকলকে আমি গোলকে পাঠাতে চাই, ওই জন্য আমি গৃহত্যাগ করেছি। তাহলে দুজনের উদ্দেশ্য যদি এক হয়, গৌরাঙ্গের সন্ন্যাসে নিতাই কেন কাঁদবে? আসলে প্রভু নিত্যানন্দ কাঁদছেন নিজের জন্যও নয়, নিমাইয়ের জন্যও নয়, ওই নিমাইয়ের মা শচী দেবীর মুখের দিকে তাকিয়ে। সন্ন্যাসী মানুষ জনগণের কল্যাণের জন্য গৃহত্যাগ করেন ঠিকই, কিন্তু তার হৃদয় বলে একটা জায়গা থাকে। ওই সন্ন্যাসী নিতাই গৌরাঙ্গের মায়ের মুখের দিকে তাকিয়ে ভাবছে যে আমার মা পদ্মাবতীও তাহলে এইভাবে কেঁদেছিল আমি যখন ঘর ছেড়ে বাইরে এসেছি। তাই গৌরাঙ্গ মহাপ্রভুর মা শচী দেবী যখন কাঁদছেন, তার মুখের দিকে তাকিয়ে আর নিতাই থাকতে পারলেন না, নিজের মায়ের মনের কথা করে চিন্তা করে নিতাই চাঁদ কেঁদে উঠলেন। ওই জন্য দেখুন পদকর্তা কি সুন্দর লিখেছেন, কাঁদে নিত্যানন্দ শচীর মুখ নিরখিয়া। শচীর মুখ নিরখিয়া মানে শচী মায়ের মুখের দিকে তাকিয়ে নিজের মায়ের মনের কথা, নিজের মায়ের কথা চিন্তা করে নিতাই কেঁদে উঠলেন। কাঁদে নিত্যানন্দ শচীর মুখ নিরখিয়া। কাঁদে নিত্যানন্দ শচীর মুখ নিরখিয়া। আমার শচী রানী হবে পাগলিনী, আমার শচী রানী পাগলিনী। ওই হারায়ে গৌর গুণমণি, আমার শচী রানী হবে পাগলিনী। হারায় গৌর গুণমণি, মায় আমার যেন মনি হারা ফণি। হারায়ে গৌর গুণমণি, যেন মনি হারা ফণি। হারায় গৌর গুণমণি, যেন মনি হারা ফণি। হলো শচী রানী পাগলিনী। তাই কাঁদে নিত্যানন্দ শচীর মুখ নিরখিয়া। এইবার আমি বলবো তার কথা যিনি এই গানটি রচনা করেছেন। হে ভক্তগণ, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বর্ণনা যে পদকর্তা রচনা করেছেন, তিনি মহাপ্রভুর প্রিয় গায়ক, তার নাম বাসুদেব ঘোষ। তিনি আজকে দুঃখ করে বলছেন যে আমার পরম সৌভাগ্য যে আমি গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে গান শিখেছি জানো, আর সেই গৌরাঙ্গ মহাপ্রভু আজকে সন্ন্যাসী হয়ে গেল, কে আমাকে কীর্তন শেখাবে ভাই? আর অত মধুর কীর্তন জানেই বা কে? তার কণ্ঠের কীর্তনে যে পাথর গলে যায়, আমার নিমাইয়ের কণ্ঠের কীর্তনে যে পাথর গলে যায়। বড় সুখময় কীর্তন প্রভু আমার করিত দিয়ায়। আজ সমরে সে সব বাসুর ইয়া ফাটি যায়। বলো বলো
এখন কীর্তন কে করিবে বলো বলো এখন কীর্তন কে করি এই সোনার নদী আরো ঘরে ঘরে এখন কীর্তন কে করি এই সোনার নদী আরো ঘরে ঘরে তেমন করে পাষাণ গলানো সুরে সোনার নদী আরো ঘরে ঘরে পাষাণ গলানো সুরে সোনার নদী আরো ঘরে ঘরে বলিয়া চন্ডালে কোলে বড় সুখময় কীর্তন করিত নদিয়ায় আজ সমরি সেসব বাসর হিয়া ফাটি যায় সমরি সেসব বাসুর হিয়া ফাটি ফাটি যায় রে সমরি ফাটি যায় সমরি সে ফাটি যায় ফাটি যায় সমরি সে সব যায় রে সমরি সে সব বাসুরিয়া ফাটি 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 যায় রে হিয়া ফাটি যায় সমরি সে বন্দে নন্দ ব্রজ স্ত্রীণা পাদরে নম বিষ্ণু यासा हरि वन्दे नन्द व्रजस्थिनां पादरेणु यासां हरे कथोदिता पुनति भुवनत्रयम् हरो हरि नयन भोरि हरो हरि नयन भोरि गोपी बल्लभ राधा मदन
সবাই বলো বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি, ছয় গোস্বামী কি, নিজ নিজ গুরু মহারাজ কি, মধুময় শ্রীধাম বৃন্দাবন। রাধারানীর বিরহ দশা বর্ণনা হবে। বিরহের অজস্র পদ পদাবলী আছে বাবা। একটু আগে আপনারা শুনলেন চৈতন্য মহাপ্রভুর শ্লোকে রাধারানী বলছেন, আমার চোখের ধারা যেন বর্ষার ধারা কেউ হার মানায়। এবং সত্যিই বাংলার বৈষ্ণব পদাবলী সাহিত্যে এত ভান্ডার। একটা দুর্লভ গান দিয়ে আজকে একটু শুরু করব মনে করছি, বিরহের গান, কিন্তু কত দুর্লভ গান দেখুন। আমার আর কিছু ভালো লাগে না, ভালো লাগে না, না না গো কিছু ভালো লাগে না, কিছু ভালো লাগে না, ভালো লাগে না। দেখুন যে বর্ণনা আমি দেব বসন্তকালীন বর্ণনা দিয়ে শুরু। এক একটা ঋতুর মহিমা থাকে। সরস্বতী পুজো হয়ে গেলেই বসন্তের শুভারম্ভ ধরা হয়। ওই জন্য সরস্বতী পুজোর দিনটাকে কি বলে? পঞ্চমী। কি পঞ্চমী? শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী। বসন্তকালের শুভারম্ভই হচ্ছে ওই বসন্ত পঞ্চমী থেকে, সরস্বতী পুজোর দিন থেকে। তাই এই পদটা আমি যখন গাইবো দেখবেন বসন্তকালের সব বর্ণনা, অথচ রাধারানীর বিরহের কথা। আচ্ছা, হ্যাঁ বলুন। আপনারা এই যে সুন্দর প্যান্ডেল দেখছেন মায়াপুরের আদলে, ভিতরে ডিজাইন সেই মধুসূদন মণ্ডল বাঁকড়া, তাকে একটু সম্মান জ্ঞাপন করব। আর সুন্দর সাউন্ড দিচ্ছেন আমাদের ভাই বাপ্পা, ওই জন্য একটু বিঘ্ন ঘটাচ্ছি। না না, দরকার, সবাই মিলে এত সেবা করছেন, তার মর্যাদা দেওয়া উচিত। এটাও কিন্তু একটা সেবার মধ্যে। হরি বল, হরি বল, হরি বল। আমাদের প্রসাদ চলছে, কারণ যেহেতু ভক্তের সমাগম বেশি, ছোট্ট একটা কানায় ধাপে ধাপে চলছে। আপনারা সকলেই প্রসাদ পেয়ে যাবেন। হ্যাঁ, সকাল থেকেই চলছে তো, 15-20 হাজার যাবে, 3 দিন চলবে আপনার। হ্যাঁ, সুতরাং কেউ অভুক্ত যাবেন না, সব ব্যবস্থা আছে, কারণ সবই গৌরী কৃপা আর আপনাদের আশীর্বাদ আর সহযোগিতা যেভাবে করেন। সত্যি আপনাদের চরণ তলে যদি এই অনুষ্ঠান করতে করতে মৃত্যু হয় তাহলে হয়তো শান্তি পাবো। জয় জয় শ্রী গৌর নিতাই নাথ প্রেমাম প্রেমানন্দে। হরি 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 বল, হরি বল, হরি রাধে। খুব ভালো লাগলো মহাবীর বাবুর কথা শুনে। সবাই মিলে তাকে আশীর্বাদ করবেন, সেবার মধ্যে সে যেন আরো এগিয়ে যায়। আর আমার কিছু ভালো লাগে না। বসন্তের প্রথম বৈশিষ্ট্য কি জানেন? বসন্তকালের প্রথম বৈশিষ্ট্য যেটা, সেটা আমরা এখন পাই না। আমাদের দুর্ভাগ্য, সেটা আমরা এখন পাই না। সেটা হচ্ছে মলয় পবন। মলয় পবন মানে কি? দক্ষিণ ভারতে একটা বিরাট বড় জঙ্গল আছে, একটা পর্বতের উপর। পর্বতটার নাম মলয় পর্বত, আর সেখানে শুধুই চন্দন গাছ আর চন্দন গাছ। চন্দন গাছের বিরাট জঙ্গল দক্ষিণ ভারতে। বেশ কয়েক বছর আগে আপনারা খবরের কাগজে সেই চন্দন দস্যুর কথা পড়েছেন না? তার নাম ছিল বীরাপ্পান। চন্দন দস্যুর কাহিনী শুনেছেন তো? সেই চন্দন দক্ষিণ ভারতে মানে শত শত কিলোমিটার ধরে জঙ্গল শুধু চন্দনের।
আর সেই চন্দনের বাতাস যখন দক্ষিণ ভারত থেকে উত্তর ভারতে আসে, সেটা দক্ষিণা বাতাস আমরা বলি। দক্ষিণ ভারত থেকে উত্তর ভারতে আসে দক্ষিণের বাতাস। সেই বাতাসের মধ্যে ওই দক্ষিণ ভারতের চন্দনের গন্ধ মেশা থাকতো, সেই জন্য তার নাম মলয় পবন। কিন্তু এখনকার দিনে কলকারখানা এত বেড়ে গেছে যে চারিদিকে ওই দূষিত গ্যাসের জন্য ওই চন্দনের গন্ধ আর আমাদের নাকে এসে পৌঁছায় না। কিন্তু প্রাচীনকালে যখন কলকারখানা ছিল না, সেই যুগে পাওয়া যেত। তাই রাধারানী বলছেন, অতি শীতল মলয়ানিল মন্দ মন্দ বহনা। মলয় পবন ধীরে ধীরে বইছে, কিন্তু হরি বইমুখী আমারই অঙ্গ। কৃষ্ণ সেবা করতে পারলো না বলে আমার হরি বিমুখ আমার এই অঙ্গ। মদনা নলে দহনা, মদন অনলে দগ্ধীভূত হচ্ছে, পুড়ে যেন ছাই হয়ে যাচ্ছে আমার অঙ্গ। আর কিছু ভালো লাগে না, বড় লোফা, ভালো লাগে না রে ওতে শীতল মলয়ানিল মন্দ মন্দ বহনা অতি শীতল মলয়ানি মন্দ মন্দ দহনা অতি শীতল মলয়ানিল মলয় পবন বহে মন্দ মন্দ মলয় পবন বহে মন্দ মন্দ সখী কোথায় আমার প্রাণ গোবিন্দ। সখী কোথায় আমার প্রাণ গোবিন্দ মলয় পবন বহে মন্দ মন্দ অতি শীতল মলয়ানিল মন্দ মন্দ বহনা ওগো হরি বইমুখী আমারি অঙ্গ। হরি বইমুখী, কি বলবো সখী, হরি বইমুখী, হরি বইমুখী, হরি বইমুখী, হরি বইমুখী, হরি বইমুখী, হরি বইমুখী। জ্বলে গেল
নলে দহনা মদনা নলে দহনা। বসন্তকালের প্রথম বৈশিষ্ট্য দক্ষিণের বাতাস। ও মায়েরা, প্রকৃতি আমাদের সারা বছর নানান ভাবে সেবা করে, আর আমরা প্রকৃতির ক্ষতি করি, তাই না? যেখানে 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 খুশি প্লাস্টিক ফেলে দিই। প্লাস্টিক যেখানে সেখানে ফেলবেন না কখনো। এই সাধারণ শিক্ষাগুলো আমাদের মধ্যে আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। প্লাস্টিক এমন জায়গায় ফেলবেন যাতে সেই প্লাস্টিক তুলে নিয়ে আবার কোম্পানিতে ওই প্লাস্টিক ঘুরিয়ে ফিরিয়ে আবার সেগুলো কাজে লাগাতে পারে। কারণ প্লাস্টিক আমাদের দেশের বন্যার প্রধান কারণ হয়ে যাচ্ছে। প্লাস্টিক জীবজন্তুর এবং গাছপালার ক্ষতির প্রধান কারণ হয়ে যাচ্ছে। তাই প্রকৃতি করে আমাদের উপকার আর আমরা করি প্রকৃতির অপকার। বসন্তকালের প্রথম উপকার কি না? দক্ষিণের বাতাস বয়ে দেয় প্রকৃতি, আর তাতে চন্দনের গন্ধ মেশা থাকে, আর আমরা বাতাসে কলকারখানার কালো ধোঁয়া মিশিয়ে দিচ্ছি। সেই জন্য প্রকৃতির সেবা আমরা ঠিক নিতেই পাচ্ছি না। বসন্তকালের দ্বিতীয় বৈশিষ্ট্য কি, যেটা এখনো বেঁচে আছে? কোকিলের ডাক। দেখবেন সারা বছরের মধ্যে কোকিল বসন্তকালেই ডাকে। তাই রাধারানী বলছেন, ওই শোন কোকিল ডাকছে, ওই কোকিলকে নিষেধ কর, আর যেন সে না ডাকে। ওই কোকিল ডেকে ডেকে আমার গোবিন্দের বংশীর ধ্বনি মনে করিয়ে দেয়। ওই কোকিল ডেকে ডেকে আমার প্রাণ গোবিন্দের কথা মনে করায়। নিষেধ কর কোকিলকে যেন আর না ডাকে। না 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 না, আমি স্বার্থপরের মতো বলবো না যে আমার সুখের জন্য কোকিলের ডাক বন্ধ কর। কারণ কোকিল তো সারা বছর ডাকবে না, এই বসন্তকালেই ডাকবে। আমি না হয় কৃষ্ণ বিরহে কষ্ট পাচ্ছি তাই আমার খারাপ লাগছে, কিন্তু কারোর না কারোর এই কোকিলের ডাক তো ভালো লাগছে। কাজেই কোকিলের ডাক বন্ধ করিস না, বরং আরো বেশি করে ডাকতে বল কোকিলকে, যাতে আমার তাড়াতাড়ি মৃত্যু হয়। কারণ ওই কোকিলের ডাক মনে পড়লেই তো আমার প্রাণ গোবিন্দের বাঁশির কথা মনে হবে। কোকিলা কুল কুহু কুহু রই, কোকিলা কুহু 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 রই, কোকিলা কুল কুহু কুহু রই, কোকিলা কুল কুহু কুহু রই, কোকিলা কুল উলুধ্বনি উলুধ্বনি। কুহু কুহু রই, কোকিলা কুল কুহু কুহু রই, কোকিলা কুল। এইবার উনি তো বাঁশিতে এত সুন্দর কোকিলের ডাক করলেন, সুরে কোকিলা কুল কুহু কুহু রই, কোকিলা কুল কুহু কুহু রই, অলি ঝঙ্কর কুসুমে, কোকিলা কুল কুহু কুহু রই, অলি ঝঙ্কর কুসুমে, অলি ঝঙ্কর 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 ঝঙ্কর, অলি ঝঙ্কর ঝঙ্কর, অলি ঝঙ্কর কুসুমে, অলি ঝঙ্কর কুসুমে। কোকিলের ডাক হলো দ্বিতীয় বৈশিষ্ট্য বসন্তকালের। আর তৃতীয় বৈশিষ্ট্য কি? ভালো ভালো ফুল যদি ফোটে বসন্তকালে, ভ্রমর এসে গুঞ্জন করে। বসন্তকালে ভ্রমরের গুঞ্জনটা বেশি ভালো করে বোঝা যায়, কারণ বর্ষাকালে তো ভ্রমর উঠতে পারবে না বৃষ্টির জন্য, আর শীতকালেও ভ্রমরের ওড়াটা ঠিক বোঝা যায় না। অন্য কালে অতটা বোঝা যায় না যতটাই বসন্তকালে বোঝা যায়। তাই অলি ঝঙ্করু কুসুমে, অলি ঝঙ্কিলা কুসুমে, অলি লাগুল কুহু কুহু রই, অলি ঝঙ্করু কুসুমে, কোকিলা কুল কুহু কুহু রই, অলি ঝঙ্করু কুসুমে, কোকিলা কুল কুহু কুহু রই, অলি ঝঙ্করু কুসুমে। অলি ঝঙ্কার দিচ্ছে, অলি মানে ভ্রমর, কুসুমের কাছে এসে গুনগুন গুনগুন করে গান গাইছে। আর ওই কালো ভ্রমরকে দেখলেই তো আমার প্রাণ গোবিন্দের মুখটা মনে পড়ে, কারণ গোবিন্দও তো ভ্রমরই। আমাকে তোরা বলিস
রাই কমলিনী, রাই কমলিনী, ভক্তগণ বলে না রাই কমলিনী। তাহলে আমি যদি পদ্ম ফুল হই তাহলে আমার প্রাণ গোবিন্দ ভ্রমর, ওই ভ্রমরের ডাক শুনলে আমার শুধু তার কথা মনে হচ্ছে। তোদেরকে বেশি করে ডাকতে বল যাতে তাড়াতাড়ি আমার মৃত্যু ঘটে। কেন জানিস? যে যেটা চিন্তা করে মরবে পরজন্মে সে সেটা তাড়াতাড়ি পাবে। এই যে রসিক দাসের কথা আপনাদেরকে শোনালাম, কেন এত বড় কীর্তন আচার্য হয়েছিলেন এই রসিক দাসের কাহিনী আছে। রসিক দাস যখন কীর্তন শিখতে গেছিলেন তখন তিনি দেখলেন কীর্তনে খুব কঠিন কঠিন বড় বড় তালের গান। তিনি মনে মনে ভাবলেন যে আমার দ্বারা বোধহয় কীর্তন হবে না। তাই তিনি ভাবলেন, শ্রীমদ্ ভগবত গীতায় লেখা আছে যে যেটা চিন্তা করে মৃত্যুবরণ করে পরজন্মে সে সেটা পাবেই। ওই যে আছে না শ্লোক গীতায়, প্রয়াণ কালে জমামেব স্মরণ মুক্তা কলেবরম যা প্রয়াতি সমদ্ভাবং জাতি নাস্ত্যত্র সংশয়। মৃত্যুকালে যদি কেউ আমার কথা চিন্তা করে করে মৃত্যুবরণ করে সে আমাকে পাবেই পাবে, এটা গীতায় ভগবান লিখছে। তাই আমি কীর্তনের কথা চিন্তা করে যদি আত্মহত্যা করি তাহলে হয়তো কীর্তনকে আমি পরজন্মে তাড়াতাড়ি পাবো। এই চিন্তা করে রসিক দাস যখন আত্মহত্যা করতে গেলেন সেই সময় একজন ব্রাহ্মণ এসে মাথায় হাত দিয়ে বলছে, রসিক তোমার ইচ্ছা আমি বুঝতে পেরেছি, তুমি আত্মহত্যা করতে চাও, কীর্তনকে এত ভালোবাসো যে পরজন্মে যাতে তাড়াতাড়ি কীর্তন শিখতে পারো। কিন্তু তোমায় আত্মহত্যা করতে হবে না রসিক, আমি আশীর্বাদ করে দিচ্ছি, তুমি বাড়িতে যাও, মুখ দিয়ে তুমি যে সুর বার করবে সেটাই কীর্তন হয়ে যাবে। এবার একজন ঠাকুর মশাইয়ের কথা শুনে রসিক সেই ঠাকুর মশাইয়ের সম্মানের জন্য সেদিন আত্মহত্যা করলেন না, বাড়িতে গিয়ে শুয়ে পড়লেন। আর বাড়িতে শুয়ে স্বপ্নে দেখলেন যে স্বয়ং চৈতন্য মহাপ্রভু এসে বলছে, রসিক আমি নিজে তোমাকে আশীর্বাদ করে এসেছি ব্রাহ্মণ রূপে, তুমি যে গান গাইবে সেটাই আমার সেবায় কীর্তন হিসেবে চলে আসবে। তাই তো সেই রসিক দাস যে মহাপ্রভুর কৃপা পেয়ে সে গান এমন গেয়েছিল যে সেই যুগে তিনি কীর্তনের প্লাবন বইয়ে দিয়েছিলেন সারা ভারতে, সারা বাংলার বুকে। সেই জন্য রাধারানী বলছেন যে ওই কোকিলকে আরো বেশি করে ডাকতে বল যাতে আমি তাড়াতাড়ি মরতে পারি, কারণ পর জন্মে তাহলে আমি প্রাণ গোবিন্দকে পাবো। ওগো হরি লালসে তনুতে যাব, হরি লালসে তনুতে যাব, তনুতে যাব মানে দেহত্যাগ করব। হরি লালসে, হরি লালসে, হরি লালসে, ওগো হরি লালসে, 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 যেন মরতে পারি, যেন মরতে পারি, একবার হরি বলে 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 যেন মরতে পারি, ওগো পরজন্মে আমার হরি পাবো, একবার হরি বলে যেন মরতে পারি।
লালসে তনুতে যাব হরি লালসে হরি লালসে হরি লালসে হরি লালসে। কি আস্বাদন বাবা, এই তো কীর্তনের আসল রস আস্বাদন। তনুতে যাব পাবো অনুজনমে, হরিকে বাসনা করে, মানে হরি পাবার লালসায় যদি হরি বলে একবার মরতে পারি, পরজন্মে আমি প্রাণ গোবিন্দকে তাড়াতাড়ি পাবো। আয়রে ললিতা, তুই আমাকে একবার কোলে কর। সব সঙ্গিনী ঘেরি বৈঠলি, সব সঙ্গিনী ঘেরি বৈঠলি, সব সঙ্গিনী ঘেরি বৈঠলি, সব সঙ্গিনী ঘেরি বৈঠলি, রাধার নিদান দশা দেখে সব সঙ্গিনী ঘেরি বৈঠলি, রাধার নিদান দশা দেখে সব সঙ্গিনী ঘেরি বৈঠলি। সখীগণ রাধারানীকে ঘিরে বসলেন রাধারানীর এই করুণ দশা দেখে। ও মায়েরা, রাধারানীর বান্ধবী কজন, তাদের নামগুলো বলছি। ললিতা, বিশাখা, একটু পরেই নামগুলো জিজ্ঞেস করব, কিন্তু তখন বলবেন আপনারা। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, রঙ্গদেবী, সুদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা। এই 8 জন হলো রাধারানীর সখী। আর একবার বলছি, এগুলো সব মুখস্থ করতে হয় ভক্তদের। কেন জানেন? যখন রাধা গোবিন্দের ধ্যান করবেন, তখন রাধা গোবিন্দের চারিপাশে 8 জন সখীকে চিন্তা করবেন, কিন্তু তাদের নামই যদি আপনার মনে না থাকে, তাহলে চিন্তা করবেন কি করে? সেই জন্য এগুলো একেবারে মুখস্থ করে নিতে হয়। রাধারানীর 8 জন সখী হলো, আবার বলছি, একটু পরে ধরবো। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, রঙ্গদেবী, সুদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা। শেষবারে বলে দিই একবার। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, মানে দুটো চ পরপর আছে, এটা মনে রাখবেন, তাহলে হয়ে যাবে। ললিতা বিশাখার নাম তো সবার মুখস্থ থাকে, ওই দুটো নিয়ে চিন্তা নেই, কিন্তু পরের গুলো মনে রাখাটাই কঠিন। পরের দুটো নাম চ দিয়ে শুরু, চিত্রা আর চম্পকলতা। আর তারপরের দুটো নাম তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা। শেষকালের দুটো নাম রঙ্গদেবী, সুদেবী। এই 8 জন সখী। সব সঙ্গিনী ঘেরি বৈঠলি, সব সঙ্গিনী ঘেরি বৈঠলি, নামত হরি নামে, সব সঙ্গিনী ঘেরি বৈঠলি, শুনবত হরি নামে। রাধারানীর নিদান দশা দেখে 8 সখী তাকে ঘিরে বসলো, আর গুনগুন করে হরি নাম শোনাইল। কিন্তু নাম শোনালের সময় কি হলো জানেন? 6 রাগ 36 রাগিনী এসে দাঁড়িয়ে পড়ল। বেহাগ রাগ, বাগেশ্বরী রাগিনী, মালকোষ রাগ, এক একটা রাগ রাগিনী, 6 রাগ 36 রাগিনী এসে করজোড়ে। এখন কি রাগ চলছে? এখন যে রাগে গানটা হচ্ছে, এটা কি রাগ? ভৈরবী। গারে সদানি দশা পাগা গপা মাপা গমাগা মাগরে গরে সরে নিসদা নি পদ মপ গমপ গমগরে। তাহলে এখন ভৈরবী চলছে। 6 রাগ 36 রাগিনী এসে রাধারানীর চরণের কাছে দাঁড়িয়েছে। 8 সখীকে বলছে, হে সখীগণ, তোমরা তো তোমার রাধারানীকে কীর্তন শোনাচ্ছ, আমাদেরকে একটু ব্যবহার করো, তাহলে আমরাও একটু রাধারানীর সেবার সুযোগ পাবো। যেইখানে গাহে তৈখানে ওঠে নানা রাগিনী গানে। তখন রাগ রাগিনীর উদয় হলো, রাগ রাগিনীর উদয় হলো, ভাই ধনির সেবা করবে বলে রাগ রাগিনী উদয় হলো। হরির সেবা করবে বলে রাগ রাগিনী এসে দাঁড়ালো, ধনির সেবা করবে বলে রাগ রাগিনী
আপনাদেরকে জিজ্ঞেস করব, অষ্টসখীর প্রথম দুটো নাম কি? একটু আগে বললাম প্রথম নামটা কি ছিল? ললিতা। দ্বিতীয় নামটা কি ছিল? বিশাখা। এবার ললিতা আর বিশাখা এই দুজন সখী, একজন সখী রাধারানীর মাথাটা কোলে নিয়েছে, আর একজন সখী রাধারানীর চরণটি কোলে নিয়েছে। ললিতা কোলে করি বৈঠলি, ললিতা করে করি বৈঠলি, ললিতা কোলে করি বৈঠলি, ললিতা করে করি বৈঠলি। ললিতা মাথার দিকে, আর বিশাখা বলছে দাঁড়া, আমি রাধারানীর নারীটা দেখি এখনো কেমন আছে। বিশাখা ভরত নাটিয়া, ললিতা করে কলি বৈঠলি, বিশাখা ভরত নাটিয়া। ললিতা কোলে করি বৈঠলি, বিশাখা ভরত নাটিয়া। ললিতা করে কলি বৈঠলি, বিশাখা ভরত নাটিয়া। বিশাখা রাধারানীর নারী দেখে দেখছে এখনো দেহে প্রাণ আছে গো, এখনো দেহে প্রাণ আছে গো, এখনো দেহে প্রাণ আছে গো, এখনো দেহে প্রাণ আছে গো। আমি নারী ধরে বুঝতে পারলাম এখনো দেহে প্রাণ আছে গো। আমি নারী ধরে বুঝতে পারলাম এখনো দেহে প্রাণ আছে গো। ললিতা কোলে করি বৈঠলি, বিশাখা ভরত নাটিয়া। ললিতা করে কলি বৈঠলি, বিশাখা ভরত নাটিয়া। এত সুন্দর পদ যিনি রচনা করেছেন তার উদ্দেশ্যে সবাই একবার প্রণাম করবেন, কারণ আমরা বৈষ্ণব পদকর্তাদেরকে তো কিছু দিতে পারবো না। যদি কেউ পদকর্তা গান করে, আপনি তাকে গায়ককে খুশি হয়ে 10 টাকা দিতে পারবেন, যে আমি গায়কের গান শুনে 10 টাকা খুশি হয়ে দিলাম, কিন্তু গানটা লিখেছেন যিনি, তাকে কি কিছু দিতে পারবেন? সেই জন্য তার উদ্দেশ্যে প্রণামটা দিতে হবে। বড় বড় পদকর্তা আমাদের বাংলায় জন্মগ্রহণ করেছেন, আমরা তাদের জন্য কিচ্ছু করতে পারলাম না। তাই যতক্ষণ বেঁচে আছি অন্তত তাদের উদ্দেশ্যে প্রণামটা করি। তাই পদকর্তার নাম শুনলেই কীর্তন জগতে নিয়ম তার উদ্দেশ্যে প্রণাম। এত সুন্দর পদ যিনি রচনা করেছেন, বসন্তকালীন বিরহ, সেই পদকর্তার নাম হচ্ছে শশী শেখর। পদকর্তা শশী শেখর, তিনি এই গানটি লিখেছেন। শশী শেখরে কহে গো চরে, শশী শেখরে কহে গো চরে, যাও তো জিউ ফাটিয়া, যাও তো জিউ ফাটিয়া, যাব তো জিও ফাটিয়া, যাব তো জিও ফাটিয়া। যাও তো জিউ ফাটিয়া। জিউ মানে কি? দেখবেন পুরনো পুরনো মন্দিরে শ্রীকৃষ্ণের নামের আগে জিউ লেখা হয়, গোবিন্দ জিউ, রাধা বিনোদ জিউ লেখা হয় না? বর্গের জয় দীর্ঘি হর্ষ। ওই জিউটা কি জিনিস? ওই জিউটা আসল শব্দটা হচ্ছে জীব। জীব বটাকে উ উচ্চারণ করা হতো, উ অ। এবার অটা বাদ গিয়ে শুধু উটা রয়ে গেছে, জিউ। জিউ মানে প্রাণ। জীব শব্দের অর্থ হচ্ছে প্রাণ। তাহলে যাও তো জিউ প্রাণ। আমরা গোবিন্দের সঙ্গে জিউ কেন লাগাই না? গোবিন্দ জিউ অর্থাৎ গোবিন্দ হলেন আমার প্রাণ। রাধা বল্লভ জিউ অর্থাৎ রাধা বল্লভ হলো আমার প্রাণ। প্রাণ অর্থে জিউটা ব্যবহার করা। তাই পদকর্তা বলছে যাও তো জিউ ফাটিয়া, মানে আমার প্রাণ বুঝি ফেটে যায় রাধারানীর বিরহ দশা দেখে। শশী শেখরে কহে গোচরে, যাও তো জিউ ফাটিয়া, বলে পরাণ আমার ফেটে গেল রে, পরাণ আমার ফেটে গেল রে। আমাদের রায় ধনির দশা হে রে, এই পরাণ আমার ফেটে গেল রে।
কহয় গোচরে যাব তো জিও খাটিয়া একটা দুর্লভ গান দিয়ে আজকে কীর্তন শুরু করা হলো। এগুলো সাধারণত শুনতে পাওয়া যায় না, কারণ বসন্তকালীন বিরহ, বসন্তের বর্ণনাগুলো পরপর বলা হয়েছে। দক্ষিণের বাতাস, কোকিলের ডাক, ভ্রমরের গুঞ্জন, এই সমস্ত বসন্তের বর্ণনা। আর সেই বসন্তের মধ্যে রাধারানীর কিভাবে ক্রন্দন করছেন তার বর্ণনা শশীশেখর দিলেন। এইবার দেখি মহাপ্রভুর প্রিয় পার্ষদ একজন, তার লেখা একটা গান আমরা শুনব। আমি যেগুলো করছি সব দুর্লভ, সাধারণত এগুলো শোনা যায়। এখন যার গান গাইব তার নাম শুনলেই পুণ্য হয়, কারণ বৈষ্ণব জগতে বলা হয়েছে 6 জনের কৃপা না হলে আপনি কোনোদিন রাধাকৃষ্ণের কৃপা পাবেন না। সেই 6 জনের নাম কি সবাই জানেন কিন্তু? জয়রূপ, সনাতন, তারপর ভট্ট রঘুনাথ, তারপর শ্রীজীব, গোপাল ভট্ট, দাস রঘুনাথ। এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ, অভীষ্ট পূরণ। এই 6 গোসাই যাবে ব্রজে করিলেন বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা কি করিলেন প্রকাশ। এই 6 গোসাই যাবে করুণা করিবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা অবশ্য পাইবে। তাহলে নরোত্তম দাস ঠাকুর বলছেন এই কথাগুলো। এই কথাগুলো বলছেন কে? নরোত্তম দাস ঠাকুর বলছেন, যিনি কীর্তন জগতের সর্বপ্রথম আচার্য। গরানহাটি কীর্তনের যিনি স্রষ্টা, সেই নরোত্তম দাস ঠাকুর এই কথা বলেছেন। তাই 6 গোস্বামীর মধ্যে প্রথম গোস্বামী যার নাম বলা হয় তার একটা রচনা থেকে গাইছে। 6 গোস্বামীর মধ্যে প্রথম নাম কার বললাম? জয় রূপ সনাতন, রূপ গোস্বামী। রূপ গোস্বামীর লেখা একটা সংস্কৃত গান আছে, এই মাথুর বিরহেই গাওয়া হয়। ক নন্দকুল চন্দ্রমা, আগে শব্দটা বলেনি, তাহলে গানটা আপনাদের বুঝতে সুবিধা হবে। ক মানে কোথায়, নন্দকুল চন্দ্রমা, এই নন্দরাজার বংশের চাঁদ যিনি, সেই কৃষ্ণ কোথায়? চাঁদ না থাকলে তো পৃথিবী অন্ধকার লাগে, তেমনি কৃষ্ণ বিনা এই বৃন্দাবন যেন আমার কাছে একটা অন্ধকার ভূমি। তাই রূপ গোস্বামীর ভাষায় শুনছি, ক নন্দকুল চন্দ্রমা, কোথায় নন্দকুলের চাঁদ? ক শিখি চন্দ্রিকা অলঙ্কৃতি, ক মানে কোথায়, কয় বফল, ক মানে কোথায়। শিখি চন্দ্রিকা অলঙ্কৃতি, শিখি মানে ময়ূর, শিখি মানে ময়ূর। ময়ূরের মাথায় একটা শিখা থাকে না, ওই জন্য ময়ূরের নাম শিখি। চন্দ্রিকা মানে একদিকে ময়ূরের পালক, আবার চন্দ্রিকা মানে চাঁদের আলো। তাহলে ময়ূরের পালক হচ্ছে চন্দ্রিকা, শিখি চন্দ্রিকা মানে ময়ূরের পালক। অলঙ্কৃতি, অলঙ্কার যাহার, ময়ূরের পালক অলঙ্কার যাহার, সেই কৃষ্ণ কই? ক শিখি চন্দ্রিকা অলঙ্কৃতি। তারপর বলছে ক মন্দ্র মুরলী রব, কোথায় সেই গুরুগম্ভীর বংশীর ধ্বনি? মন্দ্র মানে গুরুগম্ভীর, কোথায় সেই গুরুগম্ভীর বংশীর ধ্বনি? ক মন্দ্র মুরলী রব, কনু সুরেন্দ্র নীলদ্যুতি, কোথায় সেই ইন্দ্রনীল মণির মতো উজ্জ্বল বর্ণ যার, সেই নীল নীলা রত্নের মতো যার বর্ণ, সেই কৃষ্ণ কই? এই হচ্ছে রূপ গোস্বামীর শ্লোকের প্রথম লাইন। নন্দকুল চন্দ্রমা, নন্দকুল চন্দ্রমা। একটু আগে আমি যে গুরুর নাম করেছি, আপনাদের এলাকার মানুষ ছিলেন বলেছি, নীলমণি দাস মহাশয়, তার শেখানো এই গান। এই গানটি তার শেখানো। নন্দকুল চন্দ্রমা,
কৃতি নন্দকুল চন্দ্রমা কশিখী চন্দ্র অলঙ্কৃতি আনন্দ কুল চন্দ্রমা বল বল কোনা আকাশে উদয় হলে আকাশে উদয় আকাশে উদয় হলে আকাশে উদয় হলে নন্দ কুল চন্দ্রমা আনন্দ কুল চন্দ্রমা কশিখী চন্দ্রিকালঙ্কৃতি কমন্দ্র মুরলীরব মন্দ্র মুরলী রব বলো বলো আর কি শুনতে পাবো না গো বলো আর কি শুনতে পাবো না গো বলো আর কি শুনতে পাবো না গো বলো বলো আর কি শুনতে পাবো না গো সেই মধুর মন্দ্র মুরলিতান আর কি শুনতে পাবো না গো মধুর মন্দ্র মুরলীর তান যা শুনে যমুনায় বইত যায় এই মধুর মন্দ্র মুরলীর তান শুনে মধুর মন্দ্র মুরলীর তান ওই মধুর মন্দ্র মুরলীর তান শুনে ওই মধুর মন্দ্র মুরলীর তান আর কি শুনতে পাবো না মন্দ্র মুরলী কোন সুরেন্দ্র নীল দুতি এই গানটার দ্বিতীয় অংশ রাস রস তাণ্ডবী। রাস রসে যিনি তাণ্ডব নৃত্য করেছিলেন সেই কৃষ্ণ কোথায়? পুরুষের নাচকে তাণ্ডব বলে, আর নারীর নাচকে লাস্য বলে। লাস্য এগুলো শাস্ত্রীয় ভাষা। আমরা গোদা বাংলা বলি মেয়েদের নাচ। মেয়েদের নাচ বলে শাস্ত্রে কোনো কথা হয় না। সঙ্গীত শাস্ত্রে মেয়েদের নাচকে বলে লাস্য, আর সঙ্গীত শাস্ত্রে পুরুষের নাচকে বলে তাণ্ডব।
তাই শ্রীকৃষ্ণ যখন রাসলীলায় নৃত্য করেছিলেন, কৃষ্ণের নাচকে বলা হয়েছিল তাণ্ডব, আর রাধারানীর নাচকে বলা হয়েছিল লাস্য। তাই রাধারানী বলছেন ক রাস রস তাণ্ডবী। রাসলীলায় যিনি রস প্রকাশ করেছিলেন তাণ্ডব নৃত্য করে, সেই কৃষ্ণ কোথায়? ক সখী জীবরক্ষ ঔষধি। কোথায় সখী আমার প্রাণ বাঁচানোর ওষুধ? একটু আগে জীব মানে প্রাণ বললাম না, জীব মানে প্রাণ, রক্ষার ঔষধি, জীব রক্ষ ঔষধি, আমার প্রাণ বাঁচানোর ঔষধ কৃষ্ণ কই? নিধির মম, ও হচ্ছে আমার নিধি স্বরূপ। সুহৃদ তব, তোদের আবার বন্ধু স্বরূপ। হা বত হন্ত ধিক বিধিক, বিধাতাকে ধিক্কার জানাই, যেমন কৃষ্ণ রত্ন দিয়ে আবার কেড়ে নিয়েছে। গানটা এবার গাইছি, ক রাস রস তাণ্ডবী, ওই সুর একই থাকবে। ক রাস রস তাণ্ডবী, ক রাস রস তাণ্ডবী, রস ডবি রাস রস তাণ্ডবী, রাস রস তাণ্ডবী। দেখে এখনো রাস মঞ্চ আছে, এখনো রাস মঞ্চ আছে, এখনো রাস মঞ্চ আছে, এখনো রাস মঞ্চ আছে, রাস বিহারী চলে গেছে, রাস মঞ্চ আছে, রাস বিহারী চলে গেছে, এখনো রাস মঞ্চ আছে, রাস বিহারী চলে গেছে, এখনো রাস মঞ্চ আছে, রাস রস তাণ্ডবী, ক সখী জীব রক্ষৌষধি, নিধির মম সুহৃতব, হাবত হন্ত ধিক বিধি। তাহলে দুখানা দুর্লভ গান আপনাদেরকে শোনাতে পারলাম, এটা আমার সৌভাগ্য। বসন্তকালের বর্ণনা আর রূপ গোস্বামীর লেখা মাথুর বিরহের পর। এবার আমরা সাধারণত যেটা গাই সেটা একটুখানি গাইছি। মরিব মরিব সখী নিশ্চয় মরিব, কিন্তু কানু হেন গুণনিধি কারে দিয়ে যাব? আমার প্রাণ গোবিন্দকে কার কাছে রেখে যাব? এটাই, এই দুঃখে, এই চিন্তা করে আমি মরতে পারছি না। ওগো মরিব মরিব সখী, আমি নিশ্চয় মরিব, মরিব মরিব সখী, সখী রে মরিব মরিব, বলি এ দেহে আর কি কাজ আছে? মরিব মরিব, এ দেহে আর কি কাজ আছে?
নিশ্চয় মরিব, কিন্তু কানু হেন গুণনিধি কারে দিয়ে যাব, কারে দিয়ে যাব বলো আমার কানু কারে দিয়ে বাজাবো, আমার কানু কারে দিয়ে বাজাবো। বলো বলো কৃষ্ণ সেবা কেবা জানে, আমার কানু কারে দিয়ে বাজাবো, আমার কৃষ্ণ সেবা কেবা জানে, সেবা জানলে সেবা যাবে কেন, কৃষ্ণ সেবা কেবা জানে, সেবা জানলে সেবা যাবে কেন, কৃষ্ণ সেবা কেবা জানে। খেয়াল করুন কথাটা, কৃষ্ণ সেবা কেবা জানে, সেবা জানলে সেবা যাবে কেন। তাই কৃষ্ণ সেবা কেউ তো জানে না, আমি নিজেও জানি না সখী, আমিও যদি জানতাম প্রাণ গোবিন্দ কি আমাকে ছেড়ে যেত। তো সত্যিই যদি আমি কখনো মরে যাই কৃষ্ণ বিরহে, বিরহের 10টি দশা বাবা, 10 রকমের দশা হয় বিরহে, বলবো কেউ কাউকে ভালোবেসে যদি কষ্ট পায় বাবা, 10 রকমের দশা তার জীবনে ফুটে ওঠে। সেগুলো কি কি না, চিন্তাত্র জাগরত বেগৌতানবং বলিনাঙ্গতা বৈয়াগ্রং ব্যাধি উন্মাদ মোহ মৃত্যুর দশা দশ। এই শ্লোককে বলেছেন, এটা যিনি বলেছেন তিনিও সেই রূপ গোস্বামী। উজ্জ্বল নীলমণি গ্রন্থে রূপ গোস্বামী বলছে ভালোবেসো না, যদি ভালোবেসো তোমাকে 10 রকমের কষ্ট পেতে হবে, 10 রকমের কষ্ট। সেই 10টি দশা হচ্ছে কি কি? প্রথম দশা হচ্ছে চিন্তা। ওই যে বলছে এখনো তখনো করি দিবস গোয়াই, কৃষ্ণ এই বেলা যখন এলো না ও বেলায় আসবে, ও বেলাতেও যখন এলো না ভাবলাম পরের দিন আসবে, পরের দিন যখন এলো না ভাবলাম পরের মাসে আসবে, পরের মাসে যখন এলো না ভাবলাম পরের বছরে আসবে, তাও যখন এলো না ভাবলাম তাহলে কি পরের জন্মে আসবে। ওই জন্য পদকর্তা কি সুন্দর বলেছেন, এখনো তখনো করি দিবস গোয়াইনু, দিবস দিবস করি মাসা, মাসা মাসা করি বরিশ গোয়াইনু, ছোড়নু জীবন কি আশা। তাই বলছি যে আমার 10টি দশার প্রথম দশা হচ্ছে চিন্তা দশা। কখন আসবে কখন আসবে এই চিন্তা দশা। তাতেও যদি না আসে তখন দ্বিতীয় দশা জাগরণ। কৃষ্ণের কথা ভেবে ভেবে রাতে ঘুম আসে না, এই ঘুম না আসা এটা একটা দশা, জাগরণ দশা। তাতেও যদি কৃষ্ণ না আসে উদ্বেগ। বলছে চিন্তাত্র জাগর উদ্বেগ, উদ্বেগ মানে টেনশন আমরা যেটাকে বলি উদ্বেগ। তারপর হচ্ছে তানবং মানে শরীরটা ক্ষীণ হয়ে যাওয়া, মলিনাঙ্গতা সোনার বর্ণ রাধারানীর কালো হয়ে গেছে কৃষ্ণ বর্ণ। তারপর বৈয়াগ্রং ব্যগ্রতা ব্যাকুলতা আরো বেড়ে গেল। তারপর ব্যাধি, ক্ষণে ক্ষণে জ্বর আসছে, ক্ষণে ক্ষণে মাথা ঘুরছে, এইগুলো প্রকাশ পায় ভালোবাসায় যদি মিলন না হয় বিরহে। তারপর উন্মাদ,
একটু পরেই দেখবেন রাধারানী গাছের সঙ্গে কথা বলছেন, গাছকে কৃষ্ণ মনে করে কথা বলছে, উন্মাদ দশা। তারপর মোহ দশা, চোখ খোলা আছে কিন্তু দেখতে পাচ্ছে না, কান খোলা আছে শুনতে পাচ্ছে না, এটা মোহ দশা। এই পর্যন্ত 9টি দশা হলো। তারপর শেষ দশা হচ্ছে মৃত্যু দশা, মানে নাড়িতে হাতে নাড়ি ধরে দেখা যাচ্ছে নাড়ি চলছে না, নাকের সামনে তুলো ধরে দেখা যাচ্ছে নিঃশ্বাস পড়ছে না, চোখের পলক পড়ছে না, এগুলো মৃত্যু দশা। তারপরে শেষকালে কি করে বোঝা গেল এখনো প্রাণ আছে? না, কেউ যদি উচ্চ ঈশ্বরে কানে একবার কৃষ্ণ নাম করে, দেখা যায় রাধানের 2 নয়ন দিয়ে 2 বিন্দু অশ্রু বিগলিত হলো, এতে বোঝা যাচ্ছে এখনো শরীরে প্রাণ আছে। এই 10 রকমের দশা প্রকাশ পায়। তাই বলছে যদি আমার মৃত্যু দশা কখনো আসে, তোরা কি করবি জানিস? আমার এই দেহ যেন পুড়াবি না, আর আমার দেহ যমুনার জলেও ভাসিয়ে দিবি না। না পোড়ায় রাধায় অঙ্গ, না ভাসায় জলে, না পোড়ায় রাধায় অঙ্গ, না পোড়ায় জলে, না পোড়ায় রাধায় অঙ্গ, না ভাসায় জলে, না পোড়ায় রাধায় অঙ্গ, না ভাসায় জলে। কেন পোড়ানো হয় এই নরশরীর? কিছু কিছু লোক এই দাহ সৎকারটাকে উল্টো পাল্টা নানান রকম ভাবে ব্যাখ্যা করে। কিছু কিছু লোক বোঝে না সনাতন ধর্মের যে সংস্কারগুলো কত বৈজ্ঞানিক, সেগুলো বোঝে না। বলে কি, এই এত সুন্দর তোমার বাবার দেহ, সেই বাবার দেহটা পুড়িয়ে ফেলছো, তোমার লজ্জা করে না? এইরকম সব নিন্দে করে বদমাইশ লোকেরা। আমি তো বলবো তারা বদমাইশ, কারণ তারা খোঁজ খবর নেয়নি কেন সনাতন ধর্ম দেহটা পুড়ায়। মনে করুন বাবার দেহে ক্যান্সার আছে, হতেই পারে কারো ক্যান্সার, কারো ক্যান্সার ধরা পড়ে, কারো ধরা পড়ে না। ক্যান্সার নিয়েই তো মরে যায় কত লোক, ধরা পড়লো না। এবার সেই যে ক্যান্সারের জীবাণুটা, ওটা যদি আমি মাটিতে পুঁতে দিই, তাহলে ওটা কোনো জীবাণুর মধ্যে প্রবেশ করতে পারবে না? পরে ও তো মরলো না, মানুষটা মরে গেল, তার ক্যান্সারের জীবাণু মরলো কি? তাহলে পুড়িয়ে দিলে কি হতো? দেহটাকে যদি পুড়িয়ে দেওয়া হতো, তাহলে ক্যান্সারের জীবাণু যদি তার শরীরে থাকে, সেটাও পুড়েছে ছাই হয়ে যায়। এটা তো বৈজ্ঞানিক ব্যাপার গেল। আধ্যাত্মিক ব্যাপারও আছে। আধ্যাত্মিক ব্যাপারটা কি না, অগ্নি হচ্ছে সৃষ্টিতত্ত্বের মূল কথা। সূর্য যে জল জল করে জ্বলছে, সূর্য থেকে এই পৃথিবী ছিটকে এসেছে। এই পৃথিবীটা তো সূর্যেরই একটা টুকরো নাকি? এবার পৃথিবীটা ঘুরতে ঘুরতে ঠান্ডা হয়ে গেছে, সেই জন্য পৃথিবীর গায়েতে মাটি টাটি জমে আমাদের বসবাসের মতন জায়গা হয়ে গেছে। আর নইলে মাটি খুঁড়তে খুঁড়তে কেউ যদি পৃথিবীর গোড়ায় যেতে পারে, ওই সূর্য যা দিয়ে তৈরি সেই জিনিস পৃথিবীর গোড়াতেও পাবে। পৃথিবীর মাঝখানটা যদি কেউ খুঁড়ে দেখতে পারে, ওই সূর্যে যে জিনিস আছে সেই জিনিসটাই এই পৃথিবীর ভেতরেও রয়েছে। কারণ পৃথিবীটাও সূর্যেরই একটা ছিটকে পড়া অংশ মাত্র। কাজে অগ্নি থেকে আমরা এসেছি, অগ্নি থেকে পৃথিবী এসেছে, অগ্নি থেকে চন্দ্র এসেছে, অগ্নির গোল্লা হচ্ছে সূর্য, সেখান থেকেই পৃথিবী ইত্যাদি চন্দ্র গ্রহ দ্বারা সব আমরা সৃষ্টি হয়েছে। আমাদের ওই জন্য জীবনটা অগ্নিতে সমর্পণ করে দেওয়া। অগ্নি থেকে যেহেতু আমাদের সৃষ্টি, অগ্নি মানে কি? তাপ। অগ্নি মানে উত্তেজনা। বাবা মার মধ্যে যদি উত্তেজনা তাপ না থাকতো, আমার জন্ম হতো? বাবা মা যদি ঠান্ডা, কিছু মনে করবেন না, একটু কাঁচা কথা হয়ে যাচ্ছে হয়তো, বাবা মা যদি উত্তেজিত না হতেন, তাহলে কি আমাদের জন্ম হতো কখনো? বাবাও ঠান্ডা, মাও ঠান্ডা, বাবাও বাবাজি, মাও বাবাজি, তাহলে জন্ম হবে? উত্তেজনা নামক জিনিসটা আছে বলেই তো আমার জন্ম হচ্ছে। তাহলে অগ্নি থেকে আমার জন্ম। অগ্নি হচ্ছে উত্তেজনা, অগ্নি তো তেজ, সেখান থেকেই তো আমার জন্ম। তাহলে আমার মৃত্যুটা হলে দেহটা যাবে কোথায়? যেখান থেকে জন্ম সেইখানেই ফিরে যাবে। অগ্নি থেকে আমরা জন্মগ্রহণ করেছি, অগ্নিতেই আবার দেহটা বিসর্জন। যেসব বোকা লোকেরা বোঝে না এইসব তত্ত্ব, তারা উল্টো পাল্টা ভাবে এইগুলোর অপব্যাখ্যা করে দেয়। তাই দেহ সৎকার করতে হয়। তার বৈজ্ঞানিক কারণ হচ্ছে, দেহের মধ্যে যদি জীবাণু থাকে, অগ্নির সঙ্গে পড়ে ছাই হবে। আর আধ্যাত্মিক ব্যাখ্যা হচ্ছে, ওই অগ্নি হচ্ছে সূর্য, সূর্যেরই অংশ পৃথিবী, পৃথিবীরই অংশ আমরা। ওই জন্য অগ্নি থেকে এসেছি, অগ্নিতেই বিলীন হয়ে।
কিন্তু রাধারানী বলছেন তোরা যেন আমার দেহ পোড়াবি না। কেন? কৃষ্ণ সেবা করার জন্য দেহ অবস্থান করছে, কৃষ্ণকে দেখলেই এই দেহে প্রাণ সঞ্চার হবে, ওই জন্য এই দেহ পোড়াবি না। না পোড়ায় রাধায় অঙ্গ না ভাষায় জলে, না পোড়ায় রাধায় অঙ্গ না ভাষায় জলে। এবার আখরে কি সুন্দর বলছে, এই পোড়া দেহ কি পুড়াবি, এই পোড়া দেহ কি পুড়াবি। আমি কৃষ্ণ বিরহ নলে পুড়ে মোলাম, পোড়া দেহ কি পুড়াবি। কৃষ্ণ বিরহ নলে পুড়ে মোলাম, পোড়া দেহ কি পোড়াবি। কিছু কিছু আগুন আছে দেখা যায় না, যেমন তুষের আগুন। মায়েরা আগেকার দিনে সেই তুষে রান্না হতো না, তুষ এক জায়গায় স্তূপ করা তুষে যদি আগুন ধরিয়ে দেওয়া হয়, সেই আগুনটা ভিতরে গনগন করে জ্বলে, বাইরে থেকে বোঝা যায় কি? কিন্তু যদি একটা আলু দিয়ে দেওয়া যায়, সে আলু সিদ্ধ হয়ে বেরিয়ে আসে। তাহলে তুষের আগুন যেমন দেখা যায় না, তেমনি আমার এই ভিতরটায় আগুন জ্বলছে, যেটার নাম বিরহ অনল। তোরা দেখতে পাচ্ছিস না, ওই বিরহ অনলে তো আমি পুড়েই মরছি, আর নতুন করে কি পোড়াবি তো? তাই বলছে না পোড়ায় রাধায় অঙ্গ। এবার বলছে যে সাপে কাটা রোগী আগেকার দিনে নদীতে ভাসিয়ে দিত। সেই যে বেহুলা লক্ষিন্দরের কাহিনী আছে না, লক্ষিন্দরকে ভাসিয়ে দেওয়া হয়েছিল, বেহুলা তাকে নিয়ে বিভিন্ন ঘাটে ঘুরতে ঘুরতে আবার স্বামীকে ফিরিয়ে এনেছিল। সেই বিশ্বাস মাথায় রেখে অনেকে সাপে কাটা দেহ নদী জলে ভাসিয়ে দেয়। তা বিরহ সর্প আমাকে দংশন করেছে, তাই ভেবে তোরা আবার আমার এই দেহটা জলেও ভাসাবি না। কেন জানিস? আমার এই ভাষা দেহ কি ভাসাবি, ভাষা দেহ কি ভাসাবি। দিবানিশি নয়ন জলে ভাসি, এই ভাষা দেহ কি ভাসাবি। দিবানিশি নয়ন জলে ভাসি, হা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে। দিবানিশি নয়ন জলে ভাসি, হা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে। দিবানিশি নয়ন জলে ভাসি, এই ভাষা দেহ কি ভাসাবি। এই বলি না পোড়ায় রাধায় অঙ্গ না ভাষায় জলে। তাহলে কি করব? মরিলে বাঁধিয়া রেখো তমালেরি ডালে, আমি মরিলে বাঁধিয়া রেখো তোমালের ডালে। হায় রে কপাল, তুই হলি বৃষর ভানু রাজার মেয়ে, রাজকন্যার যদি দেহত্যাগ হয় সেই দেহ কি গাছে বেঁধে রাখা যায়? আর বললি তো বললি এমন একটা গাছের নাম বললি যার ডালপালাগুলো কালো কালো। কেন? ভালো গাছও তো আছে, আম গাছ, জাম গাছ, জামরুল গাছ, এইসব না বলে কোথায় কালো রঙের ডালপালা, ওই তমাল গাছের নাম করছে। রাধারানী বলছেন কালো বলেই তো ওই গাছের নাম করলাম, কালো বলেই তো আমি ভালোবাসি। ওই যে তমালো বৃক্ষ কৃষ্ণ বর্ণ হয়, ওই যে তমালো বৃক্ষ কৃষ্ণ বর্ণ হয়, তা হইতে আমার চিত বিচলিত নয়, তা হইতে আমার চিত বিচলিত নয়। ওই যে তমাল বৃক্ষ কৃষ্ণবর্ণ হয়, তা হইতে অন্য কোথাও আমার এই চিত্ত বিচলিত নয়। আমার মন সবসময় ওই তমাল গাছের সঙ্গেই লেগে থাকে। কেন জানিস?
তাই তো তোমার বাসি ভালো, তাই তো তোমার বাসি ভালো। ওই তমাল কালো আমার কৃষ্ণ কালো, তাই তো তোমার বাসি ভালো। ওই তমাল কালো আর কৃষ্ণ কালো, তাই তো তমাল বাসি ভালো। তমাল কালো কৃষ্ণ কালো, তাই তো তমাল। ওই তমাল গাছে বেঁধে রাখলে লাভ কি হবে? লাভ, বিরাট লাভ। কারণ কোনদিন যদি আমার প্রাণ গোবিন্দ একবার বৃন্দাবনে আসে, জানিস ওই কৃষ্ণের গায়ের গন্ধ আমার নাকে আসলেই আমার শরীরে প্রাণ ফিরে আসবে। কভু যদি পিয়া হাম আসে বৃন্দাবনে, কভু যদি প্রিয় হাম আসে বৃন্দাবনে, ওরে পরাণ পাবো আমি পিয়া দর্শনে। পরাণ পাব আমি প্রিয়া দর্শনে। ওই প্রিয়তমকে দেখতে পেলেই আমার মরা দেহে প্রাণ ফিরে আসবে। এত সুন্দর পদ কে লিখেছেন জানেন? প্রণাম করুন সবাই একবার। ভনয়ী বিদ্যাপতি শুনবর নারী, ভনয়ে বিদ্যাপতি শুনো নর নারী। সুজনক দুঃখ ইহ দিবস দুই চারি। সুজনক দুঃখ ইহ দিবস দুই চারি। বিদ্যাপতি ঠাকুর রাধারানীর উদ্দেশ্যে বলছে, রাধে তুমি দুঃখ করো না। কেন জানো? এই জগতে যারা সুজন তাদের দুঃখ বেশি দিন থাকে না। বলি সুজনের কুদিন কদিন থাকে? সুজনের কদিন কুদিন থাকে, দুদিন পরে আবার সুদিন আসে। সুজনের কুদিন কদিন থাকে? দুদিন পরে সুদিন আসে, সুজনের কুদিন কদিন থাকে। দুদিন পরে আবার সুদিন আসে, কিন্তু কুজনের কুদিন লেগেই থাকে। দুদিন পরে আবার সুদিন আসে, কুজনের কুদিন লেগেই থাকে। দুদিন পরে আবার সুদিন আসে, কুজনের কুদিন লেগেই থাকে। হলো কুজনের কুদিন কদিন থাকে। ওগো সুজন দিবস দুই চারি। এইভাবে কথা বলতে বলতে হঠাৎ রাধারানীর নয়ন দুটো যেন কপালের দিকে উঠে গেল, নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসতে লাগলো, নারী যেন শিথিল হয়ে গেল। ওরে এ কি হলো রে? এ কি হলো? আমাদের রাধারানীর এ কি হলো? ধ্বনি ভেল মুরচিত হর লহি গিয়া, আমাদের ধ্বনি ভেল মুরচিত রে। রাই কেন এমন হলো রে? বলি এই তো কথা কইতে ছিল, আমাদের রাই কেন এমন হলো রে? ধ্বনি ভেল মুরচিত হরলহি জ্ঞান। এবারে দশনে দশন দিয়া মুদল নয়ান। দাঁতে দাঁত লেগে গেছে রাধারানীর, দাঁতে দাঁত লেগে গেছে। ওরে রাধারানীর দাঁতে দাঁত লেগে গেছে। তখন
তখন কেউ বলে রাই মইল মইল, কেহ অন্তর জ্বলি কইল, কেউ বলে রাই মইল মইল, কেহ অন্তর জ্বলি কইল, কেউ বলে রাই মোদের ছেড়ে গেল, হায় রে, কেউ বলে রাই মোদের ছেড়ে গেল, হায় রে। তখন চোখে দেয় তুলসীর পাতা, কর্ণমূলে কৃষ্ণ কথা, দেয় তুলসীর পাতা, কর্ণমূলে কৃষ্ণ কথা। বলে ব্রজের ভানু বুঝি আসতে গেল, হায় রে, ব্রজের ভানু বুঝি আসতে গেল, হায় রে। ব্রজ আধার হলো রে, আমাদের রাই ভানু আসতে গেল, ব্রজ আধার হলো রে। আমাদের রাই ভানু আসতে গেল, ওই কৃষ্ণচন্দ্র অদর্শনে, রাই ভানু আসতে গেল, কৃষ্ণচন্দ্র রাই ভানু আসতে, কৃষ্ণচন্দ্র অদর্শনে, রাই ভানু আসতে, কৃষ্ণচন্দ্র অদর্শনে, রাই ভানু আসতে গেল, কৃষ্ণচন্দ্র অদর্শনে। আধার হলো রে, ব্রজের ভানু বুঝি আসতে গেল, সঙ্গে সঙ্গে